বেশ কয়েকদিন ধরে আলোচনা সমালোচনার শীর্ষে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি। নতুন নির্ধারিত শুল্ক অনুযায়ী বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে ট্রাম্প শুল্ক হার ব্যাপক হারে বৃদ্ধি করেন। তালিকাটি ঘোষণার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ ডোনাল্ড ট্রাম্পের প্রতিবাদ জানান। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে 37% পাল্টা শুল্ক আরোপ করেছিল। তবে 3 মাসের জন্য এই শুল্ক নীতি স্থগিত করার অনুরোধ করে সোমবার ট্রাম্পকে একটি চিঠি দিয়েছেন অধ্যাপক ইউনুস। চিঠিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারে প্রবেশের শুল্ক সুবিধা দেওয়ার কথাও বলেন। এছাড়া গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর, চিকিৎসা সামগ্রীর মতো যুক্তরাষ্ট্রের প্রধান রপ্তানি পণ্যের উপর 50% শুল্ক কমানোর কথাও বলেন ডক্টর ইউনুস। এরপরে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প। আশ্চর্যের বিষয় হলো, এটি শুধু বাংলাদেশের জন্যই নয়, বরং একমাত্র চীন ছাড়া অন্যান্য দেশের উপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিল তা স্থগিতের ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এই ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, এই সময় দেশগুলোর পণ্য পাল্টা শুল্ক ন্যূনতম 10% কার্যকর হবে। তবে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে 125% করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়ালি এক্স অ্যাকাউন্ট মেনশন করে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, 90 দিনের জন্য শুল্ক স্থগিত করতে আমরা যে অনুরোধ করেছিলাম তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডা সমর্থনে আপনার প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত রাখবো আমরা। তবে এই উদ্যোগের ফলে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কে নতুন সম্ভাবনার আভাস মিলেছে।